এই ভিতরের ইহুদিরা, এই কাজের মূলে কারা? ইহুদি। এরা কিছু মুনাফিকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আকীদা মুসলমানদের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। আকীদা এটা এটা তো শিয়া, কাদেরি, শিয়া, রাফেজি, খারেজি, জবরি, কদরি, মুতাজিলা, এক একজনের এক এক আকীদা। বুঝতে পেরেছেন? এগুলো সামান্য লোকের কাজ। মেইন স্ট্রিম মুসলমান এখান থেকে পবিত্র। তো উম্মতে মুসলিমার কিছু আলেম মিলে, উম্মতে মুসলিমার ইমামরা মিলে একটা থাক বানিয়েছে। থাক, সেই থাকের মধ্যে মুসলমানদের আসল আকীদা কি কি সেটা লিখে দিয়েছে, যাতে আমরা পথভ্রষ্ট না হই। ওই থাকের উপর গত 1300 বছরের সমস্ত মুসলমান ওই থাকের উপর বিশ্বাস করে। ওই থাকের নাম আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ এটা কি আজকে? 500 বছর আগের? 700? ও ভাই 1200-1300 বছরের আকীদায়ে সহিহা আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এই থাকের নাম দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি পৃথিবীর বুকে যিনি মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, উম্মতে মুসলিমার মধ্যে যত আলেম সাধারণ মানুষ সবাই আকীদাতান ওই থাককে মেনে নিছে, আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এর পরের থাক, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম তালিমের মাধ্যমে চলতো, তালিম। অতঃপর স্থানীয় উলামায়ে কেরাম নামাজ যেভাবে শিখাইছে সেভাবে মুসলমানরা বেড়েছে, বিভিন্ন দেশে ইসলাম ঢুকেছে। ঢুকার পরে ওই যে এই ফিতনাবাস ইহুদিদের সাথে মিক্স হয়ে গোতাগুতি করত। উম্মতে মুসলিমার আইম্মারা মিলে আরেকটা তাক বানিয়েছে শরীয়তে। ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নতে মুআক্কাদা কোনটা, গায়র মুআক্কাদা কোনটা, মুস্তাহাব কোনটা, হারাম কোনটা, মাকরুহে তাহরিমি কোনটা, তানজিহি কোনটা, তাক আলাদা আলাদা করে দিছে না? এখন আপনি যখন আমাকে জিজ্ঞেস করতেছেন হুজুর ওইটা কি ফরজ না ওয়াজিব, আমি কি নিজ থেকে বলতেছি? নিজ থেকে না তো, ওই থাক থেকে কিতাব নিয়ে ফরজ। বুঝছেন? কেউ নিজ থেকে বলে না। থাকগুলা রেডি। কারা রেডি করেছেন? আমাদের ইমামরা। আমাদের ইমামরা শরীয়তের তাকও রেডি। এরপরে এখানে একটা থাক, আপনি আমাকে এসে জিজ্ঞেস করতেছেন হুজুর এই হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটা তো জানি, কিন্তু হুজুর তাকওয়া অর্জন করে কেমনে? তাকওয়া অর্জন করলে কি হয়, ভিতরে কেমন কেমন লাগে, এটা অর্জন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? হুজুর নামাজ আমি জানি, কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুদু এটা কেমনে অর্জন করতে হয়, এটা অর্জন করলে কিরকম কিরকম লাগে, কোন কোন সমস্যার সম্মুখীন হয়, এটা আমার জানা নাই। আমি আকীদার থাকের মধ্যে নাই, শরীয়তের থাকের মধ্যে নাই। এখান থেকে জুনাইদে বাগদাদি ডাক দিয়েছে, আয় বেটা আমার থাকে আয়। এখান থেকে হযরতে দাতা গঞ্জে বক্স ডাক দিয়েছে, হুজুর গৌসুল আজম ডেকেছে, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ডেকেছে, বাহাউদ্দিন নকশবন্দ ডেকেছে, হযরতে শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী ডেকেছে। আমাদের চট্টগ্রামের বাংলাদেশের বুকে শাহজালাল ইয়েমেনি বলেন, শাহে আমানত বলেন, আপনাদের অত্র এলাকার মধ্যে যত আউলিয়ায়ে কেরাম এরা আমাদেরকে ডেকে বলতেছেন আমাদের থাকে আসো, এটা ওই থাকে পাবা না, এটা ওই থাকে পাবে না। অসংখ্য কিতাবপত্র রচনা করে দিয়েছে যাতে আমাদের কোনো সমস্যা, যে আপনি আমাকে বলেছেন ফাঁ করে উঠে আমি কিতাব নিলাম। কিতাবকার ইমাম কুশাইরি আর রেসালা কি জিজ্ঞেস করেছেন? তাকওয়া। তাকওয়ার পেজে গেলাম, হ্যাঁ তাকওয়া এইভাবে অর্জন করতে হয়। হুজুর এটা তাহলে কিভাবে কি করতে হবে? তাইলে আল্লাহর ওলি বলতেছেন ওলির দরবারে যেতে হবে। এটা আপনি বসে বসে শিখবেন, কিতাবে কিতাবে না। হুজুর এটা কোন ধরনের? কই ইন্টার্নি ডাক্তারের মতো। ইন্টার্নি ডাক্তার কি করে? সিনিয়রের সাথে থাকে 1 মাস 2 মাস 3 মাস। সিনিয়র ডাক্তারকে যদি জিজ্ঞেস করে স্যার এই যে ওষুধটা দিছেন এটা কোন কিতাবে পাইছেন, যদি এটা জিজ্ঞেস করে দিবে না সোয়ার একটা? কেন? এখানে আপনি এক্সপিরিয়েন্সের খেলা, অভিজ্ঞতার খেলা। বুঝতে পেরেছেন? থাক 3টাই রেডি, থাক 3টাই রেডি। উম্মতে মুসলিমা যখন মসজিদমুখী হচ্ছে তখন ওয়েস্টের পক্ষ থেকে বা যে কোনো এক জায়গার পক্ষ থেকে শত শত টাকা খরচ করে আমাদের যুবক ভাইয়েরা বলছে প্রথমে কোন তাক ফেলে দিবেন? এই যে আকীদার তাক এটা ফেলে দেন, আমরা মুসলমান, ওই তাকের দরকার নেই। বুঝতে পেরেছেন? 1200 বছরের যেই থাক, সেই থাক আমার মুসলমানদের যুবক বলছে এটা লাগবে না, এটা ফেলে দেন। আচ্ছা, আরেক দল উঠে বলতেছে হুজুর এই মাযহাবের শরীয়তের যে তাক এটাও ফেলে দেন, এটাও আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নাই। আমাদের ছেলেরা এগুলাই বলে আর কি।
আরেকজন এসে বলতেছে হুজুর হাদিসের তাক ফেলে দেন, হাদিস লাগবে না, এটাও 300 বছর পরে আসছে। আরেক দল আইসা বলতেছে হুজুর তরিকতের এই তাক এটাও ফেলে দেন, এটাও নিরেট মুনাফিকি। পক্ষের না বিপক্ষের? আপনারা বুঝতে পারছেন, এখানে দলিলাদিল্লার বিষয় না। আপনি মুসলমানের ছেলে, 1200 বছর উম্মতে মুসলিমার তৈরি করা থাক আপনি সমস্ত থাক খুলে সমুদ্রে নিক্ষেপ করতে চাচ্ছেন, তা আপনারটা ধর্ম কোনটা? আপনি বলতেছেন আমি মুসলমান, মুতাজিলাও তো বলতো আমি মুসলমান, শিয়াও বলে আমি মুসলমান, কাদিয়ানিও বলে আমি মুসলমান, ও তো কোরআন থেকেই দলিল দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমি আপনাদেরকে যে মেসেজ দেব, যখনই কোনো নতুন কথা শুনবেন মনে করবেন এটার পিছনে বাইরের হাত, এটার পিছনে বাইরে। যখন বলবে তারাবি 8 রাকাত মনে করবেন বাইরের হাত। ও বেকুব, আল্লাহর দুনিয়ার মধ্যে মুসলমানদের এই একটা মাস রমাদান, যেটার মধ্যে পুরা পৃথিবীর ক্রাইম রেট, ডিভোর্স রেট, ড্রাগ ডিলিং, সমস্ত প্রকার ক্রাইম নিচের দিকে চলে আসে, কোনো অস্ত্র শস্ত্র সরকারি কোনো মদত ছাড়া। শুধু কেন? আমার ভাইয়ের টুপি পকেট থেকে মাথায় উঠে গেছে। টুপি পকেট থেকে মাথায় উঠার শান দেখছেন কিরকম? আপনি পুরো পৃথিবী এক করে হলেও আপনি ক্রাইম রেট নিচে আনতে পারেন নাই, ইফটিজিং নিচে আনতে পারেন নাই, রেপ নিচে নামাইতে পারেন নাই, ড্রাগ ডিলিং নিচে আনতে পারেন নাই। যেই মাহে মুহররমের চাঁদ উঠেছে সমগ্র পৃথিবীর মধ্যে ক্রাইম আস্তে করে নিচের দিকে চলে এসেছে। ধর্ম কাকে বলে বুঝছেন এবার? এটা ধর্ম বলে। কেন? ধর্ম এখানে কি করে? তুলপাড় করে ফেলে। সিনার ভিতরে ধর্ম তোলপাড় করে ফেলে। যার সিনার ভিতরে তোলপাড় হয়েছে, হয় সে আসমানে উঠেছে নতুবা জমিনে পড়ে গেছে, হয় সে আসমানে উঠেছে নতুবা জমিনে পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কাজেই ধর্ম অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আপনারা ইগনোর করবেন না। কখনো নামাজ বাদ দেবেন না। নামাজ যারা পড়ে না বেগাইরত। কি বলছি? আল্লাহর জমিনে থেকে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সেই ব্যক্তি তার ঘর থেকে শান্তিকে জুতা পেটা করে বের করে দিল। আপনি নামাজ না পড়ে, আমি মাদেরকে বলছি, এটা কানে তুলে নেন। আপনি বলছেন স্কুলে না গেলে ভাত নাই, কালকে থেকে আরেকটা স্লোগান দেন, স্কুলে না গেলেও ভাত নাই, নামাজ না পড়লেও। আমাদের মারা এরকম বলতো, নামাজ না পড়বি ভাত নাই। সোজা কথা, কাঠির বাড়ি মারতো, ওই যে কাঠি যেটা দিয়ে তরকারি রান্না করতো ওইটা দিয়ে বাড়ি মারতো, নামাজ না পড়বে। আপনারা বুঝতে পারছেন এটা কেন করবেন? আপনি আবার কবরে চলে যাবেন। আমি কবরের কথা বলছি না, আমি দুনিয়ার কথা বলছি। আপনার ছেলেকে যদি আপনি অশ্লীলতা থেকে বাঁচাতে চান, আপনার ছেলেকে যদি আপনি অরাজকতা, আপনার ছেলেকে যদি অসৎ সঙ্গ থেকে বাঁচাতে চান, সঙ্গের দিকে আসতে হবে। কেন? মনে রাখবেন, এই পৃথিবীর শান্তি ডিপেন্ড করে এই দেশে কত শান্তি আছে সেটার উপর। কোন দেশ? আমরা সবাই, প্রত্যেক মানুষের শরীর এক একটা শহর, শরীর এক একটা শরীরের শহরের মধ্যে যেমন 14 ধরনের মানুষ থাকে, ভালো মন্দ, প্রতারক, চিট, চোর, তাহাজ্জুদ গুজার, অনেক ধরনের না? আপনার এই শহরের মধ্যে অনেক ধরনের মানুষ বাস করে। বুঝতে পেরেছেন? অহংকার, অশ্লীলতা, হিংসা, বিদ্বেষ, শয়তান, নফস, এগুলো সব আপনার শহরের বাসিন্দা। আপনার শহরের মধ্যে একটা আজীব জিনিস বাস করে, এটাকে যদি আপনি মনিটর করে খুঁটির মধ্যে বাঁধতে না পারেন, এ তো আপনাকে ধ্বংসের অতল তলে নিয়ে যাবে। সুম্মা রাদাদনাহু, পড়েন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই জিনিসটাকে যদি আপনি বাঁধতে না পারেন তো আপনি আসফালা সাফিলিন। আর কি? উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল। আপনি ওই জিনিসটাকে যদি বাঁধতে না পারেন তো আপনার দৃষ্টান্ত কি? আমার আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। সেটা কি জানেন? সেটা আপনার লালসা। কি জিনিস? লালসা, যেটাকে খাহেসাতে নাফসানি বলে। আপনার নফস, এটা এত কঠিন, এত বিপজ্জনক, এটাকে যদি আপনি তাকওয়ার নূর দিয়ে, নামাজের পানি দিয়ে, যাকাতের পানি দিয়ে, সৎ সঙ্গ দিয়ে আপনি যদি এটাকে কুঠিতে বাঁধতে না পারেন, এই জোয়ার আপনার জনপদ নষ্ট করে দেবে। আপনার চোখ অন্যত্র চলে যাবে, আপনার হাত অন্যত্র চলে যাবে, আপনি বারবার অন্যদিকে ছুটে যাবেন। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি?
আপনি অন্যদিকে ছুটে যাবেন, আপনাকে পাগল করে ফেলবে, ভুলিয়ে দেবে আপনি যে একটা সমাজে বসবাস করেন, আপনার মা আছে, ভাই বোন বাবা, ইভেন আপনার স্ত্রী আছে, এটা পর্যন্ত আপনি ভুলে যান। বুঝতে পেরেছেন? ঘটনা যখন ঘটে যায় শয়তান তখন আলোক হয়ে যায়। যখন আপনি হাকিকত দেখেন তখন আপনি মাথায় হাত দেন, কি করে ফেললাম, কেন করলাম, এটা এত খতরনাক। আমার নবী কি বলেছেন? হে মারা, তোমাদের সন্তান যখন আস্তে আস্তে বড় হবে 7 বছর বয়স থেকে নামাজ পড়তে দিও, তাদেরকে কোরআনের তিলাওয়াত শিখাও, আমার ইশক শিখাও, আমার আলে বাইতের মোহাব্বত শিক্ষা দাও, দ্বীন শিক্ষা দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাদেরকে দ্বীন শিক্ষা দাও, আখলাক শিক্ষা দাও, ভালো মন্দ শিক্ষা দাও, হায়া বুঝাও, মানুষের সাথে সম্পদ শেয়ার করা শিখাও, তাদেরকে তাদের আখলাক চরিত্র শিখাও, তাদেরকে নারী পুরুষ মা বাবা এদের অধিকার বুঝাও, চাচা চাচি জ্যাঠা জেঠি এদের অধিকার বুঝাও, সব কিছু তুমি বুঝাও, অতঃপর তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করো। এভাবে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে এই অবস্থায় সে যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যাবে তাকে বিয়ে করিয়ে দাও। বিয়ে করিয়ে দিলে তখন এটা কি হয়ে যায়? কন্ট্রোল হয়ে যায়। যদি এটা করতে না পারেন, প্রথমে আপনি কি করলেন? নামাজ বন্ধ করে দিলেন। আমার নবী যে যা যা করতে বলেছেন সব বন্ধ করে দিলেন। বন্ধ করে সোসাইটির মধ্যে অশ্লীলতার বাজার গরম, মোবাইলের মধ্যে অশ্লীলতা, নাটক সিনেমায় অশ্লীলতা, সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা। আপনি এই লালসাকে কন্ট্রোল করার কোনো সুযোগ আছে? যখন লালসা কন্ট্রোল করতে পারবেন না, নির্দিষ্ট সময়ের পরে ছেলে মেয়েকে বিশ্বাস করবে না, মেয়ে ছেলেকে বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে কি হবে? বিশ্বাস না করলে যা হওয়ার তা হবে। আপনারা বুঝতে পেরেছেন? ধর্মটাকে এতটা হালকা মনে করে ফেললেন। মৌলবী মোল্লা এই মাহফিল কেন লাগে? এতটা হালকা। আল্লাহর ইজ্জতের কসম, ধর্ম বাদ দিয়ে আমেরিকা যেই ভুল করেছে সেই ভুল যেন আমরা না করি। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যাদের দেশে আমরা যেতে চাই, যাদেরকে আমরা অনুকরণ করি, তারা অনেক দিক থেকে অনুসরণীয়, অনেক দিক থেকে অনুকরণীয়, কোনো সন্দেহ নাই। জ্ঞান বিজ্ঞান অর্থনীতি সমাজনীতি রাজনীতি অনেক দিক দিয়ে তারা অনুকরণীয়, কিন্তু একটা দিক দিয়ে আমরা অনুকরণীয়। বুঝতে পেরেছেন? সেটা কি? সেটা সমাজে শান্তির আসল জায়গা। এটা শুধু আমার নবীর বাজারে পাওয়া যায়, এটা পৃথিবীর অন্য কারো বাজারে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই ভুল যেন আমরা না করি। আমেরিকা, ইংল্যান্ড, বাইরের দেশ বারবার চাচ্ছে আমাদের ভিতরে এগুলা ঢুকানোর জন্য, ঢুকিয়ে দিয়েছে। কেন? मैंने छूके मर गया सनम तुझे लेके डूबू, যেহেতু আমি ডুবে গেছি তো তুমি বাঁচবা কেমনে? তোমারে নিয়ে ডুববো, তোমারে নিয়ে ডুববো। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, আমি প্রথম কথা যেটা বলতে চেয়েছিলাম, ইউথ তৈরি করে দিয়েছে। একজন আকীদার থাক ভাঙতে চায়, 1200 বছরের আকীদার থাক। আরেকজন শরীয়তের থাক ভেঙে দিতে চায়, 1200 বছরের শরীয়তের থাক। আরেকজন তরিকতের থাক ভাঙতে চায়, 1200 বছরের। আরেকজন আমার নবীর হাদিসের থাক ভেঙে দিতে চায়, হাদিস বলে কোনো কিছু নাই, এটা 300 বছর পরে এসেছে। আরেকজন বলে মাযহাব বলতে কোনো কিছু নাই, 300 বছর পরে এসেছে। এগুলা সব বাইরের ষড়যন্ত্র। আমার ছেলেরা বুঝতেছে না বিদায় বাহির চায় না, কারণ একটা জায়গায় তারা বিপাকে পড়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে মুসলমানদের যুবক মসজিদমুখী, যুবক মসজিদমুখী হওয়াটাকে তারা নিরাপদ মনে করে না, তারা নিরাপদ মনে করে না। সেই জন্য তারা এখানে কনফিউশন তৈরি করতে চায়, এখানে কনফিউশন তৈরি করতে চায়। এবং এই কনফিউশন তৈরি করতে গিয়ে তারা কি করেছে জানেন? যুবকের অন্তরে আমার নবীর ইশক এবং মোহাব্বত, এটা তারা মুছে দিতে চায়। তারা দেখেছে মুসলিম যুবক জেগে উঠার পেছনে মূল কারিগর আউলিয়ায়ে কেরাম, এবং আউলিয়ায়ে কেরামের মাজারের মূল স্পিরিট হচ্ছে আমার নবীর ইশক মোহাব্বত। সুতরাং আপনাকে আমার নবীর ইশক থেকে কাটতে চায়, আপনাকে আউলিয়ায়ে কেরামের মাজারাত থেকে, আউলিয়ায়ে কেরাম থেকে ডিসকানেক্টেড করতে চায়। আসেন আমরা একবার দেখে নেই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আমার সমাজের জন্য কতটুকুন রেলেভেন্ট, কি পরিমাণ খেদমত আঞ্জাম দিয়েছেন। এখন তো আস্তে আস্তে কিছুদিন আগে তো আপনি গৌসুল আজম কেন বললেন? ইন্না লিল্লাহ, শেষ পর্যন্ত আপনি এতটুকুনে চলে আসছেন। আমি জিজ্ঞেস করলাম আপনি একটা বইয়ের নাম বলেন তো।
আপনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কে ছিলেন, কখন জন্ম, তালিম কি, কোথায় পড়েছেন, কাকে পড়িয়েছেন, খেদমত কি করেছেন আপনি জানেন? আমার এগুলো জানার দরকার নাই, আমার জানার দরকার নাই। কেন? আমার জন্য কোরআন যথেষ্ট। আল্লাহ, আপনি ভুল বলছেন। এগুলা বলে বলে সাধারণ মানুষকে আপনারা কি করেন? ধোঁকা মারেন। পবিত্র কোরআনের 6666টি আয়াত, এগুলো সাধারণের জন্য। আলেম উলামায়ে কেরাম এভাবে হিসাব করেন না। তা আমি যেহেতু সাধারণ মজলিসে কথা বলছি, এখানে যেহেতু রেকর্ড হচ্ছে, অনেক উলামায়ে কেরাম দেখবেন, সেই জন্য আমি বলছি, আমি সাধারণ শ্রেণীর মতো করে বলি। 6666টি আয়াত, এই 6666টি আয়াতের মধ্যে 500-র কিছু বেশি আয়াত আকীদা আমল নিয়ে কথা বলে। আর এতগুলো আয়াতের বিষয় কি? ইতিহাস। কি? ইতিহাস। শুরু যখন করছেন, ওই বনি ইসরাইলের কাকে মেরে ফেলছে তার ইতিহাস। সূরার নাম সূরাতুল বাকারা। গাবি। বাইরের মানুষকে বললে হাসবে না। পবিত্র কোরআনের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে কি? কাও। হাসবে না কেন? ইতিহাসকে এত গুরুত্ব দিয়েছেন আমার আল্লাহ, চেঞ্জ করেন নাই। সাধারণ মানুষ যেন, কিয়ামত পর্যন্ত আসা মানুষ যেন বুঝতে পারে যে এখানে ইতিহাস কোনটা জড়িত। মুসা আলাইহিস সালামের ইতিহাস, ইয়াহিয়া আলাইহিস সালামের ইতিহাস, হযরতে আসহাবে কাহাফের ইতিহাস, মরিয়ম আলাইহিস সালামের কোনটা বাদ গেছে ইতিহাস? এত ইতিহাস কেন বললেন? ইতিহাসের মধ্যে তালিম থাকে। কি থাকে? তাইলে ইতিহাস বলে, মানুষের জীবনী বলে তালিম দেওয়া, সেটা আল্লাহর সুন্নত। কার সুন্নত? তো হুজুর গৌসুল আজমের ইতিহাস বলে তালিম দেওয়া কার সুন্নত হইল এখন? আল্লাহর সুন্নত। আসহাবে কাহাফ যদি কোরআনের সূরা হইতে পারে, আসহাবে কাহাফ আমার গৌসুল আজমের পাশে কোন পুকুরের মাছ? আপনি গৌসুল আজমকে চিনছেন? আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরত যদি আপনি বুঝতে চান, আল্লাহর কুদরত কেমন, কতটুকুন বিশাল, কতটুকুন বিস্তৃত, কতটুকুন গভীর, কতটুকুন প্রশংসাযোগ্য, কেউ যদি আল্লাহর কুদরত বুঝতে চায়, তো আল্লাহর কুদরত বুঝার জন্য কুদরতের রিফ্লেকশন হচ্ছে নবুয়ত। কুদরতের রিফ্লেকশন কি? নবুয়ত। কুদরতের চাওয়া পাওয়া বুঝতে হলে নবুয়তের চাওয়া পাওয়া বুঝতে হবে। কুদরতের বিস্তৃতি, বিশালত্ব সব কিছু যদি আপনি বুঝতে চান, তো নবুয়তকে বুঝতে হবে। নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত একেবারে সর্বোচ্চ চূড়ায়। আমার নবীর নবুয়তের বিস্তৃতি, বিশালত্ব, গভীরতা অন্যান্য সমস্ত নবীর তুলনায় আমার নবীর নবুয়তের কোনো সীমা পরিসীমা নাই। আমার নবীর নবুয়ত অনেক ঊর্ধ্বে অন্যান্য সমস্ত নবুয়তের তুলনায়। এতটুকুন বুঝতে পেরেছেন আপনারা? তো নবীর নবুয়ত, ওয়ালাইকুম আসসালাম, নবীর নবুয়ত আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহর কুদরতের মানে রিফ্লেকশন। সূর্যকে তো আমি আর দেখতে পারতেছি না, আমি কি করলাম? সূর্যের পায়না আয়না ধরলাম, আয়না থেকে একটা রিফ্লেকশন গেছে না? কিছুটা হইলে তো আঁচ করতে পারতেছেন যে এটা কিরকম হতে পারে। তো আল্লাহর কুদরতের আয়নার রিফ্লেকশন হচ্ছে কে? আমার নবুয়ত, নবীর নবুয়ত। অনুরূপভাবে নবীর নবুয়তের আকাশের মধ্যে আমার নবীর নবুয়তের কোনো সীমা পরিসীমা নাই। এমন সীমা পরিসীমা নাই, আমার আল্লাহ নিজেই নামকরণ করেছেন, কাউকে নাম দিতে দেন নাই, কাউকে নাম দিতে দেন নাই। যখন উপরে ছিলেন আহমদ, যখন নিচে আসলেন মোহাম্মদ, যখন পরকালে যাবেন মাহমুদ, আল্লাহর প্রশংসা থেকে বের হতে দেয় নাই। কেন? আমার আল্লাহর প্রশংসা, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর বিশালত্ব, আল্লাহর মহানত্ব সবকিছু কেউ যদি বুঝতে চায়, এক এক্সাম্পল দিয়ে বুঝতে চায়, স্রষ্টার সৃষ্টির মধ্যে একমাত্র এক্সাম্পল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ এত উপরে স্থান দিয়েছেন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। বুঝতে পেরেছেন? মুমিনরা, তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুল যদি ডাক দেয়, আল্লাহ আল্লাহ রসুল যদি, আপনারা অনুবাদটা শুনেন, হে মুমিনগণ তোমরা প্রত্যুত্তর করো, উত্তর দাও, রেসপন্স করো। কার ডাকে? আল্লাহ এবং তার রসুলের আহ্বানে।
আপনারা খুব খেয়াল করবেন, হে মুমিনগণ, তোমরা উত্তর করো আল্লাহ এবং রসুলের আহ্বানে যখন তিনি ডাক দেন। আপনারা খেয়াল করছেন এখানে গন্ডগোল আসেনি? আল্লাহ এবং রসুল দুইজনে ডাকছেন না? তো দুইজনে ডাকলে উত্তর কি হবে? হে মুমিনগণ, তোমরা প্রত্যুত্তর করো যখন আল্লাহ এবং তার রসুল আহ্বান করে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আহ্বানে তোমরা প্রত্যুত্তর করো যখন তারা ডাক দেন। এরকম তো হওয়ার কথা, কিন্তু তারা ডাক দেন বলেন নাই, কি বলেছেন? যখন তিনি ডাক দেন। ইন্নালিল্লাহ। আহ্বান দুইজনের, ডাক একজনের, ডাক একজনের। আপনি মানসিক কষ্ট দিচ্ছেন রসুলকে, আল্লাহ বলছেন মানসিক কষ্টটা আমাকে দিছো। বুঝতে পেরেছেন? আল্লাহকে তো আপনি মানসিক কষ্ট দিতে পারবেন না, এটা তো মেন্টাল টর্চার। আল্লাহ এখান থেকে পবিত্র। এই পর্যায়ে আল্লাহ তার রসুলকে স্থান দিয়েছেন, এবং কিভাবে করেছে দেখেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলছেন, রহমতের এক ভাগ পৃথিবীকে দিয়েছি, যেটার মাধ্যমে পৃথিবী ইভেন বাঘ তার সন্তানকে আদর করে। 99 ভাগ রহমত আমি কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। সেই রহমত আল্লাহ, সেই রহমত আপনি পৃথিবীকে বন্টন করবেন কিভাবে? রহমতুল্লিল আলামিন দিয়ে। কাকে দিয়ে বন্টন করবেন? রহমতুল্লিল আলামিন দিয়ে। আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার। কিয়ামতের ময়দানে ইয়ানফসির বাজার গরম হবে, হবে না? আদম, আপনারা সবাই জানেন, এটা আমার চেয়ে ভালো জানার কথা। প্রত্যেক নবী বলবে, এজন্য আমি না, অন্যজন সবাই আমার নবীর দরবারে আসবে, সবাই আমার নবীর দরবারে আসবে। এতক্ষণ পর্যন্ত ভয়াবহতা ছিল। আমার নবীর দরবারে আসার পরে আমার নবী হাত তুলে বলবেন, আসো, এটার জন্য আমি। এই আল্লাহর রহমতের প্রদর্শন শুরু। আল্লাহর রহমতের প্রদর্শন শুরু কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আমার নবী প্রথম আল্লাহর দরবারে বক্তব্য দেবেন যখন পৃথিবী চুপচাপ থাকবে। আমার নবী নিজে বলছেন, আনা খাতিবুহুম ইযা আনসাতু। যখন সবাই চুপ হয়ে যাবে, তখন আমি খালকে খুদার পক্ষ থেকে, অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি, খালকে খুদার পক্ষ থেকে আমি আল্লাহর কোর্টে বক্তব্য প্রদান করব। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। যখন কুল কায়নাত চুপচাপ হয়ে নিরাশ হয়ে যাবে, আমি তাদেরকে সুসংবাদ প্রদান করব। আল্লাহর নবীর সুসংবাদ, এটা রহমতে খুদাবন্দি। তো রহমতে খুদাবন্দির বহিঃপ্রকাশ আমার নবীর মাধ্যমে হচ্ছে। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রথম শাফাআতের দরজা উন্মোচন করব। আল্লাহ আমাকে, আমি সিজদায় পড়ে থাকব, আমার আল্লাহ আমাকে বলবেন, হুজুর মাথা উঠান। ওয়াদা দিয়েছিলাম না? আমি আপনাকে দুইটা কথা বলেছিলাম, হয় শাফাআত নতুবা আপনার অর্ধেক উম্মত বেলা হিসাব জান্নাতি। আপনি শাফাআতকে বেছে নিয়েছেন, শাফাআতকে বেছে নিয়েছেন। এবং আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কার জন্য? মুত্তাকিনদের জন্য? কোনা, শাফাআত তো আমার উম্মতের গরিবদের জন্য, আমার উম্মতের মিসকিন, আমাদের মতো যারা লাফাঙ্গা টাইপের আছে তাদের জন্য শাফাআত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায় হায়। আমার নবী বলছে মুত্তাকিনদের জন্য না, মুত্তাকিনরা তো শাফাআতকারী। আমার নবী শাফাআতের দরজা উন্মোচন করার দে। আমার নবীর পরে সাহাবায়ে কেরাম দাঁড়াবে, তাবেঈন দাঁড়াবে, আউলিয়া সালেহিন দাঁড়াবে, হাফেজরা দাঁড়াবে, নাবালেগ বাচ্চা দাঁড়াবে, যারা মায়ের পেটে মারা গেছে তারা দাঁড়াবে। সবাই এক এক করে তার আত্মীয় স্বজনের জন্য শাফাআত করবে। এই শাফাআত হচ্ছে আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশ ঘটেছে আমার নবীর মাধ্যমে। আমার নবীকে আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, এমন দেয়া দেব, না হেসে পারবেন না, না হেসে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন নবুয়ত, নবুয়তের আকাশে আমার নবী কোথায় অবস্থান করছে? আমার নবীর সমস্ত নবীদের মুআজিজা এক জায়গায়, আমার নবীর মুআজিজা আরেক জায়গায়। কুল কায়নাতের যত নবী রাসূল এসেছে, সমস্ত নবীদের উম্মতরা কিয়ামতের ময়দানে 120 কাতার হবে। সেই 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবীর হবে। আমার নবীর উম্মত কয় কাতার? 80 কাতার 120 কাতারের মধ্যে। এটা তো আমার নবী, এটা আমার
সমস্ত নবীদের মধ্যে আমার নবীর প্রটোকল আরেক জায়গায়। আমার নবীর প্রটোকল কেমন? তো নবীর প্রটোকল হচ্ছে, আল্লাহ বলছেন যদি এখানে যদি অসুবিধা হয় সমস্ত নবীদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। এখন আমার নবীকে রাখেন, মাশাআল্লাহ হুজুর আসতেছে না, এখন নবীদের নবুয়ত এক জায়গায়। এখন আসেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, কুদরতের বহিঃপ্রকাশ যেমন নবুয়ত। আপনি যদি নবুয়তকে বুঝতে চান, নবুয়তের মহানত্ব বুঝতে চান, বিশালত্ব বুঝতে চান, ডেপথ গভীরতা বুঝতে চান, সর্বসাকুল্যের নবুয়তের ঝাঁক জমক ধমক চমক বুঝতে চান, আপনাকে কোথায় দেখতে হবে? বেলায়েতের দিকে। কিসের মাধ্যমে? বেলায়েতের মাধ্যমে। কুদরত বহিঃপ্রকাশ করে নবুয়তের মাধ্যমে, নবুয়ত প্রস্ফুটিত হয়, নবুয়তের ঘ্রাণ আসে, নবুয়তের অ্যারোমা, নবুয়তের সেন্ট, নবুয়তের ফ্র্যাগ্রেন্স আপনি বেলায়েতের মধ্যে পাবেন। কিসের মধ্যে? বেলায়েতের মধ্যে। নবীর মাধ্যমে কেমনে শত লোক ইসলাম কবুল করেছে সেটা যদি বুঝতে চান তো বেলায়েতের কাছে আসতে হবে। নবীর দরবার থেকে মানুষ উঠতে চায় না, এটা কেমনে হয়? কেমনে উঠতে চায় না, এটা যদি আপনি বুঝতে চান তো আমাকে দিয়ে বুঝতে পারবেন না, বেলায়েতের কাছে যেতে হবে। নবী সমস্ত উম্মতের জন্য নবী কত বিশাল, এটা যদি বুঝতে চান তো বেলায়েতের কাছে আসতে হবে। নবী কেমনে মুহূর্তের মধ্যে সোসাইটির অবস্থা পরিবর্তন করে ফেলেন সেটা যদি বুঝতে চান বেলায়েতের কাছে আসতে হবে। তো বেলায়েতের আকাশের মধ্যে আমার নবী যেমন নবুয়তের আকাশে অনন্য বেমিসাল, বেলায়েতের আকাশে আদম আলাইহিস সালামের উম্মত থেকে আমার নবীর উম্মত পর্যন্ত যতজন ওলি হয়েছে, বেলায়েতের আকাশে হুজুর গৌসুল আজম বেমিসাল, অতুলনীয়, অনন্য। উম্মতের মধ্যে কিছু আজিম শখসিয়ত এসেছে, উম্মত তাদেরকে আজম বলেই জানে। ইমামে বলেন, ইমামে আজম সেই 1200 বছর থেকে আজকের দিন পর্যন্ত ফেসবুকে না, মিডিয়ার মাধ্যমে না, মানুষের মুখে মুখে। যখন মানুষের মুখে মুখে হবে তো মনে রাখবেন এই ঘটনা আরশে আজিমে আগে ঘটেছে। উনি ইমামে আজমের খেতাব আগে উপরে পেয়েছেন, অতঃপর নিচে এসেছে। বুঝতে পেরেছেন? আপনি এখন ইমামে আজম নিতে পারতেন, আপনি গৌসুল আজম নিতে পারতেছেন না। ধনী বলতেছেন গৌসুল আজম, এটা একটু গৌসুল আজম সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ। দেখছেন নি কথাগুলো শুনতে অনেক সুন্দর না? আপনি সাধারণ মানুষ কি হয়ে যায়, কারণ সাধারণ মানুষ তার অত কিছু বুঝে না, শরীয়তের টেকনিক্যালিটি তার বোঝার কথা না। মনে রাখবেন আমাদের পবিত্র কোরআনের মধ্যে কিছু শব্দ শুধু আল্লাহ, আর কিছু শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। তবে অর্থের দিক থেকে ফারাক থাকে। অর্থের দিক থেকে আপনি যদি সূরা ফাতিহার মধ্যে দেখেন, আলহামদু বলে লিল্লাহ, লিল্লাহর মধ্যে ইলাহ একটা শব্দ আছে না? ইলাহ মানি উপাস্য, যার যিনি ইবাদতের একমাত্র হকদার। আপনি ইলাহ শব্দটা কারো শানে ব্যবহার করতে পারবেন না, মহব্বত করেও না। আমাদের এখানে এখন কি নাই, আসল কোনো কাজকর্ম নাই, বেশি মহব্বত দেখায় বলে। বুঝতে পেরেছেন? আমল টামল নাই, আমরা কোনো আমল টামলের জায়গায় নেই, কিন্তু আমরা জজবার মধ্যে চলে আসি। ইলা আপনি মহব্বত করেও বলতে পারবেন না, ইলা আল্লাহ। আলহামদুলিল্লাহ রব, রব্বিল আলামিন। রব, রব আল্লাহর জন্য ব্যবহৃত, কোরআন শরীফের মধ্যে বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু বান্দার জন্য ব্যবহৃত হলে এটা অন্য অর্থে ব্যবহৃত হয়, মেটাফর, রূপক অর্থে ব্যবহৃত হয়। তবে রব দুইজনের জন্য ব্যবহৃত হয়। আপনি মারামারি করতে পারবেন এখন যে বলতে পারবেন যে এটা তো শুধু আল্লাহর জন্য, না 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 না। আচ্ছা, রব্বিল আলামিন। আর রহমান এটা শুধু আল্লাহ, রাহিম আল্লাহরও বান্দারও। আমার নবীকে আল্লাহ রহিম বলেছেন না? ঠিক আছে। মালিক, মালিক ইয়াউমিদ্দিন, মালিক, মালিক আল্লাহ মালিক। আমরাও বলি না এই দোকানের মালিককে? তো কখনো এখানে ঝগড়া করতে আসছিলেন? আসেন নাই তো। এটা আল্লাহর শানও ব্যবহৃত হয় বান্দার জন্য। এগুলাকে বলে জয়নিং অ্যাট্রিবিউট, যেগুলো আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। তবে অর্থের দিক থেকে তো অবশ্যই ফারাক আছে। সব কিছুর অরিজিনাল মালিক তো আল্লাহ, আমরা সবাই মেটাফোর, রূপকভাবে। এতটুকু তো বুঝতে পেরেছেন?
আল্লাহ হচ্ছেন আলী, হাফিজ, রক্ষণাবেক্ষণকারী এবং সর্বজ্ঞাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নিজেকে মিশরের রাজদরবারে প্রেজেন্ট করলেন, কিসে? অর্থমন্ত্রীর পোস্টটা দেওয়ার জন্য, মানে ইলেকশন কমিশনের কাছে গিয়ে যখন নিজেকে তুলে ধরলেন নমিনেশন নেওয়ার জন্য, ওখান তো আর নমিনেশনের বিষয় ছিল না, সরাসরি সিলেকশন, সরাসরি সিলেকশন। তো উনি কি বলেছেন? ইন্নি, আমি হাফিজো আলিমো, আমি হাফিজো আলিমো, মানে আমি, অর্থাৎ আমি অর্থনীতি বুঝি। কেমন বুঝি? এমন বুঝা বুঝি আমার চেয়ে ভালো অর্থনীতি বুঝে এমন কেউ আর নাই। হাফিজ, অর্থনীতি যেমন বুঝি, অর্থের কদরও বুঝি। 1 টাকা ইদার উদার হবে না। বুঝতে পেরেছেন? অর্থনীতি এক তো প্রোডাকশন করতে হয়, বন্টন করতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়। 3টাই যেই ব্যক্তি আমিন সেই ব্যক্তি আসল, কিন্তু আমাদের এখানে পাবেন। বুঝতে পেরেছেন? সেই কারণে উনি বলেছেন হাফিজুন আলিম। তাই মারামারি করতে পারবো না। আচ্ছা, এগুলো সব এক জায়গায় রাখলাম, আমি ওনাকে বলতেছি আর কি, আল্লাহ এগুলো সব এক জায়গায় রাখছি। আবু বকর সিদ্দিককে কি বলেন? কি বলি? আল্লাহ সিদ্দিক আকবর বলেন না? আবু বকর সিদ্দিক কি? সিদ্দিকে আকবর। তো সিদ্দিকে আকবর তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো আল্লাহ বলছেন আমার চেয়ে বড় সত্যবাদী নাই, আর আপনি বলছেন সিদ্দিকে আকবর হযরত আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু। তখন উনি আর আওয়াজ নাই। আমি বলছি দেখেন, উনি তবু আমাদের এটা হাসলো, আমাদের স্বভাব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আমরা সবাই খুব রাজনীতি বুঝি, তো আমরা সহজে পরাজয় বরণ করতে চাই না, সত্যকে মেনে নিতে চাই না। তবু আমি মুখ বাইরে, যেমন আপনি যদি এখানে গাড়ি রেখে রাস্তা ক্রস করে ফেলেন, ফর এক্সাম্পল ব্লক করে ফেলছেন, আপনি যদি ড্রাইভারকে এসে বলেন যে এখানে গাড়ি রেখে রাস্তাটা ব্লক করে দিচ্ছেন, এটা কাজ ভালো করছেন, উনি কখনো আপনাকে বলবেন না ভাই আমি দুঃখিত, আসলে আমি খেয়াল করি নাই, দুঃখিত ভাই, এটা কখনো আমরা বলবো না। আমি কি বলবো? যত পীরের মুরিদি হই না কেন, আমি কি বলবো? রোড কি আপনার? ট্যাক্স কি শুধু আপনি দেন? এটা হচ্ছে আমাদের সভ্যতা। আমি তরুণ প্রজন্মকে বলছি, আমাদের মুরব্বীরা কি করেছেন আমরা বাদ দিই, অন্তত এখান থেকে তো আমরা শুরু করতে পারি। এখান থেকে যদি শুরু না করি হবে কি, আমরা যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি রাস্তা ব্লক করছেন, তো 10-12 জন মানুষকে ডিস্টার্ব করেন নাই, তাদের নিঃশ্বাস পড়েছে, এটা জুলুম হয়েছে। কি হয়েছে? জুলুম। তো আপনি জুলুম ঘরে নিয়ে গেলে কি হবে? এগুলার আসর আপনার সন্তান সন্ততির উপর পড়বে, আপনার ঘরের স্ত্রীর উপর পড়বে, আপনার ভিতর থেকে ওই শান্তিগুলো আবার নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে বলছি একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবে। ক্রিয়া যদি জুলুম হয়, প্রতিক্রিয়া ভোগান্তি। ক্রিয়া যদি প্রতারণা হয়, প্রতিক্রিয়া ভোগান্তি। আপনি ভোগান্তি বাদ দিয়ে এখান থেকে যেতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? 2 মিনিট দরুদ পড়ি। সালাতুনিয়া